ইতিহাসে অনেক বাবা আছেন যারা সন্তান হারিয়েছেন, যুদ্ধে হারিয়েছেন, অসুখে হারিয়েছেন, দুর্ঘটনায় হারিয়েছেন। সেই হারানোর ব্যথা পৃথিবীর সবচেয়ে ভারী ব্যথাগুলোর একটি। এটা কেউ অস্বীকার করবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের মতো পরিস্থিতি কোনো বাবার ছিল বলে মনে হয় না। কারণ তিনি শুধু সন্তান হারাননি, তিনি দেখেছেন, চোখের সামনে দেখেছেন, নিজের হাত বাড়িয়েছেন, নাম ধরে ডেকেছেন, শেষবারের মতো সত্যের দিকে টানতে চেয়েছেন, কিন্তু পারেননি। কারণ কানান, তার নিজের ছেলে, সেই ডাকে সাড়া দেয়নি। আর একটা ঢেউ এসে সব শেষ করে দিয়েছে। এই পর্বটা কঠিন, এই পর্বটা পড়তে বুক ভারী হবে, কিন্তু এই পর্বটাই হয়তো সবচেয়ে জরুরি। কারণ কানানের গল্পে আমাদের অনেকের ছায়া আছে, এবং সেই ছায়া চিনতে পারাটাই হতে পারে জীবন বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ। কানানকে বোঝার জন্য আগে তার পরিবেশটা বোঝা দরকার। সে জন্মে নিয়েছিল এক অসাধারণ পরিবারে। তার বাবা ছিলেন নবী, আল্লাহর মনোনীত দূত, এমন বাবা যিনি সারা জীবন মানুষকে সত্যের পথে ডেকেছেন, যিনি কখনো মিথ্যার সাথে আপোষ করেননি, যার মুখ থেকে প্রতিদিন বের হতো আল্লাহর কথা, যার জীবনটাই ছিল একটি জীবন্ত দলিল। কানান প্রতিদিন এই বাবাকে দেখেছে। বাবা ভোরে উঠে যান, বাজারে যান, মানুষকে ডাকেন, বিকেলে ফেরেন ক্লান্ত হয়ে, মানুষের তিরস্কার মুখে নিয়ে। রাতে একা বসে আল্লাহর সামনে মাথা নত করেন, আবার ভোরে উঠে যান। এই দৃশ্য কানান প্রতিদিন দেখেছে, ছোটবেলা থেকে, কৈশোর থেকে, যৌবন পর্যন্ত। সে বাবার কথাও শুনেছে, বাবার যুক্তিও শুনেছে, বাবার দাওয়াতও শুনেছে, কিন্তু সে মানেনি। কেন? এই প্রশ্নের সহজ উত্তর নেই, তবে কিছু কারণ অনুমান করা যায়। প্রথমত, তার মা, নূহের স্ত্রী ঈমান আনেননি। আল্লাহ কুরআনে সূরা তাহরিমে উল্লেখ করেছেন, নূহের স্ত্রী ছিলেন কাফেরদের একজন। তিনি বাইরে গিয়ে মানুষকে বলতেন যে নূহের মাথায় সমস্যা আছে। একটি ছেলে যখন দেখে তার মা বাবাকে বিশ্বাস করেন না, তখন তার মনেও সংশয় তৈরি হয়। দ্বিতীয়ত, সমাজের চাপ। কানায়ানের বয়সী বন্ধুরা কেউ ঈমান আনেনি। তারা মূর্তির পূজা করে, তারা নেতাদের অনুসরণ করে। কানায়ান যদি বাবার পথে যায়, সে হবে বিচ্ছিন্ন, সমাজ তাকে গ্রহণ করবে না, বন্ধুরা দূরে সরে যাবে। তৃতীয়ত, অহংকার। বাবার পথে যাওয়া মানে স্বীকার করা যে বাবা ঠিক ছিলেন। এটা মানতে গেলে নিজের অহংকার সরিয়ে রাখতে হয়। হয়তো কানায়ানের সেই সাহস হয়নি। কারণ যাই হোক, কানান ছিল নবীর ছেলে, কিন্তু নিজেই ঈমান আনেনি, এবং এই একটি সিদ্ধান্তই তার ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল। ৯৫০ বছর পেরিয়ে গেছে। আল্লাহর নির্দেশ এলো নূহের কাছে, নৌকা বানাও। নুহু কাজ শুরু করলেন। মরুভূমির মাঝখানে একজন বৃদ্ধ মানুষ নৌকা বানাচ্ছেন, এই দৃশ্য দেখে মানুষ হেসেছে, বিদ্রুপ করেছে। কেউ বলেছে পাগল হয়ে গেছে, কেউ বলেছে এতদিন বকবক করল, এখন পানিতে ভাসার স্বপ্ন দেখছে। কেউ বলেছে এই মরুভূমিতে নৌকা দিয়ে কি করবে। নূহ হাসির পরোয়া করেননি। কাঠ কাটলেন, তক্তা জোড়া দিলেন, রাত জেগে কাজ করলেন, ভোরে উঠে কাজ করলেন। আর কানান? কানান দেখেছে এই দৃশ্য। হয়তো সেও হেসেছে বন্ধুদের সাথে, হয়তো লজ্জা পেয়েছে, এই পাগলের ছেলে আমি। হয়তো বলেছে বন্ধুদের, বাপ কি করছে দেখো। নূহ এই সময়ে কানানকে ডেকেছিলেন নিশ্চয়ই। বলেছিলেন, বাবা, এই নৌকা আজাব থেকে বাঁচার উপায়। তুমি এসো, তুমি ঈমান আনো। কিন্তু কানান প্রতিবার মাথা নাড়িয়েছে। না বাবা। প্রতিটা না নূহের বুকে একটা করে ক্ষত রেখে গেছে। কিন্তু নূহ থামেননি। কাজও করেছেন, ডাকাও দিয়েছেন, কারণ শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করাই বাবার স্বভাব। তারপর এলো সেই রাত। আল্লাহর নির্দেশ এলো নূহের কাছে, তান্নুর উৎপাচ্ছে। তান্নুর মানে চুলা, মাটির চুলা, যেখানে রান্না হতো। সেই চুলার মুখ দিয়ে পানি উঠতে শুরু করল। মাটির নিচ থেকে পানি, আকাশ থেকে পানি, একসাথে। এমন বৃষ্টি কেউ কখনো দেখেনি। মেঘ যেন ফেটে গেছে, আকাশ যেন খুলে গেছে, মাটি যেন ফুঁড়ে উঠছে ঝর্ণা। মানুষ প্রথমে বুঝতে পারেনি। পাড়ার রাস্তায় একটু পানি জমেছে, এই আর কি, বৃষ্টি হচ্ছে, চলে যাবে। কিন্তু পানি যায়নি, পানি বেড়েছে। ঘরের দরজায় পানি, তারপর ঘরের মেঝেতে, তারপর হাঁটু পর্যন্ত, তারপর কোমর পর্যন্ত। মানুষ দৌড়াতে শুরু করল, পাহাড়ের দিকে, উঁচু জায়গার দিকে। কেউ ছাদে উঠল, কেউ গাছে উঠল। পানি সেখানেও গেল। আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, সাদা আলোর ঝলকানিতে ভেসে উঠছে ডুবন্ত দুনিয়ার ছবি।
বজ্রের গর্জনে কান পাতা যাচ্ছে না, বৃষ্টির আওয়াজে চিৎকার ডুবে যাচ্ছে, শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ, পুরুষদের হাহাকার। পানি বাড়ছে, বাড়ছে, বাড়ছে। সেই রাতেই নূহ নৌকায় ডাক দিলেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী সব প্রাণীর জোড়া জোড়া উঠছে নৌকায়। হাতি আসছে, সিংহ আসছে, পাখি আসছে, ছোট পোকামাকড় আসছে, প্রতিটি প্রজাতির দুটো করে। ৮০ জনের মতো মানুষ যারা ঈমান এনেছিলেন তারা উঠে আসছেন একে একে। নূহ দাঁড়িয়ে আছেন নৌকার কিনারে, তার চোখ খুঁজছে একটা মুখ, কানানের মুখ। কিন্তু কানান আসছে না। নূহ জানতেন আল্লাহ বলেছেন পরিবারকে নিতে, কিন্তু সাথে সাথে বলেছেন তাদের মধ্যে যার বিরুদ্ধে আগেই রায় হয়ে গেছে তার ব্যাপারে কিছু বলো না। নূহ বুঝে গেছেন কানান সেই রায়ের মধ্যে পড়েছে। কিন্তু বুঝলেই কি বাবার মন মানে? নূহ নৌকা থেকে নেমে গেলেন, পানির মধ্যে নেমে গেলেন, চারিদিক তাকালেন, কানানকে খুঁজলেন এবং খুঁজে পেলেন। কানান তখন একটা গলির মোড়ে, পানি হাঁটু পর্যন্ত উঠেছে, চারিদিকে মানুষের ছোটাছুটি, সবাই পাহাড়ের দিকে যাচ্ছে। নূহ কানানের কাছে গেলেন। বৃদ্ধ পিতা পানি ভেঙে হেঁটে এলেন নিজের ছেলের কাছে। নূহ কানানের সামনে দাঁড়ালেন। দুজনের মাঝখানে পানি, চারিদিকে মানুষের আর্তনাদ, আকাশ ভাঙছে বৃষ্টিতে, পানি আসছে। নূহ বললেন, বাবা, একটাই শব্দ, কিন্তু সেই শব্দের মধ্যে ছিল ৯৫০ বছরের ভালোবাসা, ছিল একজন বাবার সমস্ত উদ্বেগ, ছিল শেষবারের মতো চেষ্টা করার মরিয় আকুলতা। বাবা, এসো আমার সাথে, এখনও সময় আছে, নৌকায় উঠে আসো, আল্লাহর রহমতে নৌকা নিরাপদ, তুমি আমার ছেলে, তোমাকে হারাতে চাই না, শুধু একটাই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কথাই তোমাকে বাঁচাবে। কানান বাবার দিকে তাকালো। সেই মুখ, যে মুখ চেনে ছোটবেলা থেকে, সেই চোখ যেখানে সব সময় তার জন্য উদ্বেগ, সেই হাত, যে হাত দিয়ে বাবা একদিন তাকে হাঁটতে শিখিয়েছিলেন। কানানের বুকের কোথাও কি কিছু নড়েছিল? হয়তো, কিন্তু তখনও অহংকার বলছে না, তখনও পুরনো জীবন টানছে। কানান বলল, বাবা, আমি তোমার সাথে যাব না, দেখো ওই পাহাড়, আমি পাহাড়ে উঠব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। পানি কি পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে পারবে? নূহ তখনও ছেড়ে দেননি। তিনি বললেন, বাবা, তুমি বুঝছো না, আজকে কোনো পাহাড় বাঁচাতে পারবে না, এটা সাধারণ বন্যা নয়, এটা আল্লাহর আযাব। আল্লাহর আযাব থেকে বাঁচার একটাই পথ, আল্লাহর রহমত। পাহাড় নয়, টাকা নয়, বন্ধু নয়, শুধু আল্লাহর রহমত। বাবা, এসো। কানান আবার তাকালো বাবার দিকে। একটা মুহূর্ত, সেই মুহূর্তে হয়তো তার ভেতরে দুটো কণ্ঠ ছিল। একটা বলছিল, যাও, বাবার সাথে যাও। আরেকটা বলছিল, না, তুমি কি সত্যিই মানো এই বাবার কথা? তুমি কি সত্যিই বিশ্বাস করো? সেই দ্বিতীয় কণ্ঠ জিতল। কানান মাথা নাড়ল, না বাবা, এবং পাহাড়ের দিকে হাঁটতে শুরু করল। নূহ দাঁড়িয়ে রইলেন, পানির মধ্যে, বৃষ্টির মধ্যে, ছেলের পিঠের দিকে তাকিয়ে। সেই পিঠ, যে পিঠ একদিন ছোট ছিল, যে পিঠে হয়তো নূহ একদিন হাত রেখেছিলেন ভালোবাসায়, এখন সেই পিঠ দূরে চলে যাচ্ছে। নূহ নৌকায় ফিরলেন। পানি বাড়ছে, নৌকা ভাসতে শুরু করল। তিনি নৌকার ডেকে দাঁড়িয়ে, হাত দিয়ে কিনারা ধরে, চোখ সেদিকে যেদিকে কানান গেছে। দূরে একটা পাহাড়ের চূড়া এখনও দেখা যাচ্ছে, পানি সেখানেও উঠেছে, কিন্তু চূড়াটা এখনও জেগে। সেখানে কিছু মানুষ, পানি তাদের পায়ে ছুঁড়েছে, তারা পাথর আঁকড়ে আছে। নূহ চোখ কুঁচকে তাকালেন, চিনলেন, কানান, তার ছেলে, পাহাড়ের শেষ চূড়ায় দাঁড়িয়ে, পানি তার হাঁটু পর্যন্ত উঠে গেছে, সে পাথর ধরে আছে, তার মুখে এখন ভয়। বাবাকে দেখল, দূরে নৌকা, নৌকার ডেকে বাবা, এবং সে চিৎকার করল, বাবা! সেই কণ্ঠস্বর ঢেউয়ের গর্জন পেরিয়ে এলো, বজ্রের আওয়াজ পেরিয়ে এলো, বৃষ্টির শব্দ পেরিয়ে এলো, একজন বাবার কানে তার ছেলের কণ্ঠ। নূহের বুক কেমন হয়ে গেল। তিনি ডেকের কিনারে এগিয়ে গেলেন, কানানের দিকে তাকালেন। পানি বাড়ছে, আরও বাড়ছে, কানানের কোমরে এসে গেছে। নূহ দুই হাত মুখের কাছে নিয়ে পুরো শক্তিতে চিৎকার করলেন, বাবা, এখনও সময় আছে, এসো আমার কাছে, পানি সাঁতরে এসো, এখনও নৌকা কাছে, আমি এখানে আছি। কানান পানির মধ্যে নামার চেষ্টা করছে, কিন্তু ঢেউ আসছে, একটার পর একটা, তাকে ঠেলছে, পিছিয়ে দিচ্ছে। সে চিৎকার করল, বাবা, আমি আসছি, কিন্তু ঢেউ আসছে, ওই পাহাড় আরও উঁচুতে উঠি আগে। নূহ কাঁদতে কাঁদতে বললেন, না বাবা,
পাহাড় বাঁচাবে না? বলো এক্ষুনি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো, শুধু বলো। কানান মুখ খুলল, কিন্তু তখন এলো সেই ঢেউ। এত বড় ঢেউ কখনো কেউ দেখেনি। পাহাড় সমান, পানির দেওয়াল, আকাশ ছোঁয়া। সেই ঢেউ এগিয়ে আসছে পাহাড়ের দিকে। কানান দেখল, তার চোখে ভয়, তার মুখে কিছু একটা, হয়তো শেষবারের মতো বাবার নাম, কিন্তু কণ্ঠ বেরোল না। ঢেউ এলো, বিশাল, ভয়ঙ্কর, অপ্রতিরোধ্য, পাহাড়ের চূড়াকে ঢেকে দিল, কানানকে ঢেকে দিল। একটা মুহূর্ত, শুধু একটা হাত দেখা গেল, পানির ওপর উঠে থাকা একটা হাত, খোলা, আকাশের দিকে, যেন কাউকে ধরার জন্যে। তারপর সেটাও গেল, পানির নিচে, ঢেউয়ের ওপারে। আর কিছু নেই, শুধু পানি, শুধু ঢেউ, শুধু বৃষ্টি, শুধু অন্ধকার। নূহ ডেকে দাঁড়িয়ে চিৎকার করলেন, কানান! কিন্তু কোনো সাড়া নেই, শুধু ঢেউয়ের গর্জন, শুধু বজ্রের আওয়াজ, শুধু সেই অন্তহীন বৃষ্টি। নূহ ডেকে বসে পড়লেন, হাত দুটো কাঁপছে, চোখ দিয়ে পানি আসছে, বুকের ভেতরে কি হচ্ছে ভাষায় বলা যায় না। কতক্ষণ বসেছিলেন জানি না। তারপর তিনি উঠলেন, হাত তুললেন আকাশের দিকে, আল্লাহকে ডাকলেন। এই দোয়া কুরআনে আছে, সূরা হুদের ৪৫ নম্বর আয়াতে। নূহ বললেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি। হে আমার রব, আমার ছেলে নিশ্চয়ই আমার পরিবারের অংশ, আর তোমার ওয়াদা সত্য, আর তুমিই সব বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। এই দোয়ায় কি আছে? একজন বাবার সমস্ত ব্যথা আছে। নূহ বলছেন, আল্লাহ, তুমি বলেছিলে আমার পরিবারকে বাঁচাবে। আমার ছেলে আমার পরিবার, সে কি আমার পরিবার নয়? এটা অভিযোগ নয়, এটা প্রশ্ন, একজন ভালোবাসার মানুষের প্রশ্ন। আল্লাহ বললেন, আল্লাহ উত্তর দিলেন, সূরা হুদের ৪৬ নম্বর আয়াত, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গৈরু সালেহ। হে নূহ, সে তোমার পরিবার নয়, সে অসৎ কাজের অধিকারী। সুতরাং তুমি আমার কাছে এমন কিছু চেয়েও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যাতে তুমি মূর্খদের দলভুক্ত না হও। এই আয়াত পড়লে একটু সময় লেগে যায় বুঝতে। আল্লাহ বললেন, সে তোমার পরিবার নয়। কিন্তু সে তো নূহের ছেলে, রক্তের সম্পর্ক আছে। কিভাবে সে পরিবার নয়? এখানে আল্লাহ একটি বিশাল সত্য শেখালেন। পরিবার শুধু রক্তের সম্পর্কে গড়া হয় না, পরিবার গড়া হয় মূল্যবোধে, পরিবার গড়া হয় ঈমানে, পরিবার গড়া হয় আল্লাহর পথে একসাথে চলার বন্ধনে। কানানের সাথে নূহের রক্তের সম্পর্ক আছে, কিন্তু ঈমানের সম্পর্ক নেই, সত্যের সম্পর্ক নেই, আল্লাহর পথের সম্পর্ক নেই। তাই আল্লাহর বিচারে সে পরিবার নয়। এই সত্যটা কঠিন, কিন্তু এটাই চিরন্তন। আল্লাহর রহমত পাওয়ার ভিত্তি হল ঈমান। বাবা নবী হলেই সেই রহমত পাওয়া যায় না, বাবা ভালো মানুষ হলেই পাওয়া যায় না, মা ধার্মিক হলেই পাওয়া যায় না। নিজের ঈমান লাগবে, নিজের সিদ্ধান্ত লাগবে, নিজের হৃদয়ের সাড়া লাগবে। কানান সেই সিদ্ধান্ত নেয়নি, এবং আল্লাহর বিচার তার ভাগ্য নির্ধারণ করল। আল্লাহ এই উত্তর শুনে নূহ কি করলেন? এখানেই নূহের মহত্ব। একজন সাধারণ মানুষ হলে হয়তো বলতো, এটা ঠিক নয়, সে আমার ছেলে, আমি এত বছর ধরে তোমার পথে চললাম আর তুমি আমার ছেলেকে নিলে। হয়তো মনের ভেতরে অভিযোগ রাখত, হয়তো বলতো, তোমার বিচার ন্যায্য নয়। কিন্তু নূহ তা করেননি। তিনি বললেন, কোরআনে সূরা হুদের ৪৭ নম্বর আয়াত, রব্বি ইন্নি আউযুবিকা আন আসআলাকা মা লাইসালি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় চাই এমন কিছু চাওয়া থেকে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, আর যদি তুমি আমাকে ক্ষমা না করো এবং আমার ওপর রহম না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকব। এটা পড়লে চোখে পানি আসে। এইমাত্র চোখের সামনে ছেলেকে ডুবে যেতে দেখেছেন, এইমাত্র আল্লাহের কাছে ছেলের জন্য দোয়া করেছেন, এইমাত্র আল্লাহ বলেছেন, সে তোমার পরিবার নয়। এই কঠিন উত্তরের পর নূহ বলছেন, আল্লাহ, আমি ভুল করেছি, আমি না জেনে এমন কিছু চেয়েছিলাম যা চাওয়া উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করো। এটাই সত্যিকারের ঈমান। বিপদে ভেঙে না পড়া, আল্লাহর বিচারে অভিযোগ না করা, বরং নিজের ভুল স্বীকার করা। এই একটি দোয়াই বলে দেয় কেন নূহ আল্লাহর কাছে এত প্রিয়। সেই ডুবন্ত হাত, পানির উপরে উঠে থাকা একটা হাত, খোলা, কাউকে ধরতে চাওয়া, এই ছবিটা মনের মধ্যে থেকে যায়। কানানের সেই শেষ মুহূর্তে সে কি বাবাকে ধরতে চেয়েছিল? সে কি তখন বুঝেছিল? হয়তো। মৃত্যুর সামনে দাঁড়ালে অনেক সত্য স্পষ্ট হয়ে যায়।
যে পাহাড়কে ভরসা করেছিল সে পাহাড় ডুবে গেছে, যে বন্ধুরা ছিল তারা নিজেরাই বাঁচতে পারছে না, যে নেতারা বড় বড় কথা বলতো তারা কোথায়, যে মূর্তিগুলোর পূজা করেছিল তারা পানির নিচে, এখন শুধু সে একা পানির মধ্যে। বাবার কণ্ঠ কানে বাজছে, বাবা আসো, এখনও সময় আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হয়তো সেই শেষ মুহূর্তে কানান বলতে চেয়েছিল, কিন্তু ঢেউ তার আড়েই এসে গেছে। এটাই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। সত্য বুঝলাম, কিন্তু মানার সময় শেষ হয়ে গেছে। তওবা করতে চাইলাম, কিন্তু মৃত্যু আগেই এসে গেছে। তাই আল্লাহ সূরা নিসায় বললেন, তওবা তাদের জন্য যারা পাপ করার পরপরই ফিরে আসে, যারা মৃত্যু দেখার পর বলে এখন তওবা করলাম, তাদের তওবা কবুল হয় না। নৌকা ভাসছে, বাইরে ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, ঢেউ। নৌকার ভেতরে যারা আছেন তারা শুনেছেন সবকিছু। নূহের চিৎকার শুনেছেন, কানানের নাম শুনেছেন। এখন সবাই চুপ, একটা ভারী নীরবতা নৌকার ভেতরে। কেউ কেউ চোখ বুজে আছেন, কেউ কেউ আস্তে আস্তে দোয়া করছেন, কেউ কেউ নূহের দিকে তাকিয়ে কিন্তু কাছে যাওয়ার সাহস করছেন না, কারণ এই মুহূর্তে নূহ একা, শুধু আল্লাহর সাথে। তিনি নৌকার সামনের দিকে দাঁড়িয়ে, বাইরের পানির দিকে তাকিয়ে, সেই জায়গার দিকে যেখানে কানান ছিল। এখন সেখানে শুধু পানি, অফুরন্ত পানি, দিগন্ত পর্যন্ত পানি। নূহ জানেন কানান নেই, কিন্তু বাবার চোখ তবু খোঁজে। কানানের সাথে কি গেছে পানির নিচে? শুধু একটি মানুষ নয়, গেছে একটা সমাজ, যে সমাজ ৯৫০ বছর সত্যকে অস্বীকার করেছে, যে সমাজ নবীকে পাগল বলেছে, যে সমাজ সত্যের পরিবর্তে পাথরের মূর্তিকে বেছে নিয়েছে। গেছে সেই মূর্তিগুলো, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। হাজার বছর ধরে মানুষ যাদের পূজা করেছে, যাদের কাছে সন্তান চেয়েছে, বৃষ্টি চেয়েছে, যাদের সামনে মাথা নত করেছে, তারা পানির নিচে। পাথর বাঁচাতে পারেনি নিজেদের, কিভাবে বাঁচাবে মানুষকে? গেছে অহংকার, যে অহংকার নূহের ডাককে প্রত্যাখ্যান করেছিল, যে অহংকার বলেছিল আমরা সম্মানী মানুষ, আমরা কি গরিবদের সাথে এক হব? সেই অহংকার পানির নিচে। কিন্তু যা যায়নি সেটা হলো সত্য। সত্য থেকে গেছে নৌকায়, আল্লাহর হেফাজতে, নূহের সাথে, এবং সেই মুষ্টিমেয় মানুষদের সাথে যারা সত্যকে বেছে নিয়েছিল। এই গল্প থেকে কি শিখব? শিক্ষা এক, পরিচয় রক্তে নয়, ইমানে। কানান ছিল নবীর ছেলে, কিন্তু নবীর ছেলে হওয়া তাকে বাঁচায়নি। তুমি যদি ভালো পরিবারেও জন্ম নাও, যদি বাবা আলেম হন, মা ধার্মিক হন, তবু যদি নিজে ঈমান না আনো, সেই পরিবার তোমাকে আখেরাতে বাঁচাবে না। আবার উল্টো, তুমি যদি খারাপ পরিবারে জন্ম নাও, বাবা কাফির হন, মা অবিশ্বাসী হন, কিন্তু নিজে আল্লাহর পথ বেছে নাও, সেই পরিবার তোমাকে টেনে নামাতে পারবে না। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা মূর্তি বানাতেন, কিন্তু ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আসিয়া রদিয়াল্লাহু ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু তিনি হলেন জান্নাতের মহিলাদের নেত্রী। পরিচয় নির্ধারণ করে নিজের সিদ্ধান্ত। শিক্ষা ২, পাহাড় বেছে নিও না, নৌকা বেছে নাও। কানান বলেছিল আমি পাহাড়ে উঠব। পাহাড় মানে নিজের ব্যবস্থা, নিজের বুদ্ধি, নিজের টাকা, নিজের সংযোগ, নিজের পরিচিতি। আমরাও কি এটা করি না? বিপদে পড়লে প্রথমে মানুষকে ফোন করি, টাকা দিয়ে সমাধান করার চেষ্টা করি, ক্ষমতাশালীর দ্বারস্থ হই, নিজের বুদ্ধিতে রাস্তা খুঁজি। আল্লাহর কাছে যাই সবার শেষে। কিন্তু যে বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা মানুষের কোনো পাহাড় থামাতে পারে না, শুধু আল্লাহর রহমত পারে। শিক্ষা ৩, বাবা মায়ের ভালো পরামর্শ ফেলো না। কানানের বাবা শুধু বাবা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নবী। তার পরামর্শ ছিল সত্যের পরামর্শ, কিন্তু কানান শোনেনি। তুমি হয়তো বলবে আমার বাবা মা নবী নন, তারা সবসময় সঠিক নন। ঠিক কথা, কিন্তু যখন তারা বলেন নামাজ পড়ো, আল্লাহর পথে চলো, হারাম ছেড়ে দাও, এই কথা যখন বলেন তখন তারা সত্যই বলেন। এই কথাগুলো কানানের মতো উপেক্ষা করো না। শিক্ষা ৪, সমাজের জন্য ঈমান বিসর্জন দিও না। কানান হয়তো বন্ধুদের ছাড়তে পারেনি, হয়তো সমাজে নরমাল থাকতে চেয়েছিল, কিন্তু সেই বন্ধুরা কোথায় গেল শেষ পর্যন্ত? সেই সমাজ কোথায় গেল? হাসরের মাঠে কেউ কারো কাজে আসবে না। সেদিন সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। এই পৃথিবীতে বন্ধু হারানো মানে সবকিছু হারানো নয়, কিন্তু ঈমান হারানো মানে সত্যিকার সবকিছু হারানো। শিক্ষা ৫, উপলব্ধি আসুক সময়, দেরিতে নয়। কানান হয়তো শেষ মুহূর্তে বুঝেছিল, কিন্তু তখন দেরি হয়ে গেছে।
আজ যদি তোমার হৃদয়ে একটুও নাড়া দিচ্ছে, যদি মনে হচ্ছে আমিও কি কানানের মতো, যদি মনে হচ্ছে আমিও কি পাহাড় খুঁজছি, তাহলে আজই সিদ্ধান্ত নাও, কারণ কাল কানানের মতো দেরি হয়ে যেতে পারে। কানান বেছে, কিন্তু নুহের পরিবারের কেউ কেউ বেঁচেছে। নুহের অন্য সন্তানেরা, যারা ঈমান এনেছিলেন, তারা নৌকায় ছিলেন। তাদের মধ্যে ছিলেন সাম। সামের বংশ থেকে আসবে আরব জাতি। সামের বংশ থেকে আসবে সেই বংশধারা, যেখানে 1000 বছর পরে জন্ম নেবেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আশ্চর্যের নয়? একটা পরিবারের একজন সন্তান পানিতে গেল, আরেকজন বাঁচল, আর সেই বেঁচে থাকার ধারা থেকে 1000 বছর পরে এলো ইসলামের শেষ নবী। আল্লাহর পরিকল্পনা কত সুদূর প্রসারী। আমরা একটা মুহূর্ত দেখি, আল্লাহ দেখেন 1000 বছরের চিত্র। কানানের মৃত্যু মানে সব শেষ নয়, বরং সামের বেঁচে থাকা মানে আরেকটি অধ্যায়ের শুরু। নুহের নৌকা ঢেউয়ের মধ্যে ভাসছে। এটা শুধু একটি নৌকা নয়, এটা একটি প্রতীক। প্রতীক হল আল্লাহর পথ। আল্লাহর পথেও ঢেউ আসে, বিপদ আসে, পরীক্ষা আসে, সমাজের চাপ আসে, পারিবারিক বাধা আসে, নিজের নফসের লড়াই আসে। কিন্তু যে নৌকায় আছে, মানে যে আল্লাহর পথে আছে, সে ঢেউয়ে ডোবে না। নৌকাটাও ঢেউয়ের মধ্যে দুলছে, কিন্তু ডুবছে না, কারণ নৌকার চালক আল্লাহ। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। আল্লাহর নামে এর চলা এবং থামা। নূহ এই কথা বললেন যখন নৌকা ছাড়লেন। আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা। যে আল্লাহর উপর ভরসা করে তাকে ঢেউ ডোবাতে পারে না, কিন্তু যে নিজের পাহাড়ে উঠেছে সেই পাহাড় ডুবে যায়। এটা কানানের গল্পের সবচেয়ে নৌকা ভাসছে, বাইরে ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, ঢেউ। নৌকার ভেতরে যারা আছেন তারা শুনেছেন সবকিছু। নুহের চিৎকার শুনেছেন, কানানের নাম শুনেছেন। এখন সবাই চুপ। একটা ভারী নীরবতা নৌকার ভেতরে। কেউ কেউ চোখ বুজে আছেন, কেউ কেউ আস্তে আস্তে দোয়া করছেন, কেউ কেউ নুহের দিকে তাকিয়ে কিন্তু কাছে যাওয়ার সাহস করছেন না, কারণ এই মুহূর্তে নূহ একা, শুধু আল্লাহর সাথে। তিনি নৌকার সামনের দিকে দাঁড়িয়ে, বাইরের পানির দিকে তাকিয়ে, সেই জায়গার দিকে যেখানে কানান ছিল। এখন সেখানে শুধু পানি, অফুরন্ত পানি, দিগন্ত পর্যন্ত পানি। নূহ জানেন কানান নেই, কিন্তু বাবার চোখ তবু খোঁজে। কানানের সাথে কি গেছে বাণীর নিচে? শুধু একটি মানুষ নয়, গেছে একটা সমাজ, যে সমাজ 950 বছর সত্যকে অস্বীকার করেছে, যে সমাজ নবীকে পাগল বলেছে, যে সমাজ সত্যের পরিবর্তে পাথরের মূর্তিকে বেছে নিয়েছে। গেছে সেই মূর্তিগুলো, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। 1000 বছর ধরে মানুষ যাদের পূজা করেছে, যাদের কাছে সন্তান চেয়েছে, বৃষ্টি চেয়েছে, যাদের সামনে মাথা নত করেছে, তারা পানির নিচে। পাথর বাঁচাতে পারেনি নিজেদের, কিভাবে বাঁচাবে মানুষকে? গেছে অহংকার, যে অহংকার নূহের ডাককে প্রত্যাখ্যান করেছিল, যে অহংকার বলেছিল আমরা সম্মানী মানুষ, আমরা কি গরিবদের সাথে এক হব? সেই অহংকার পানির নিচে। কিন্তু যা যায়নি সেটা হলো সত্য। সত্য থেকে গেছে নৌকায়, আল্লাহর হেফাজতে, নূহের সাথে, এবং সেই মুষ্টিমেয় মানুষদের সাথে যারা সত্যকে বেছে নিয়েছিল। এই গল্প থেকে কি শিখব? শিক্ষা এক, পরিচয় রক্তে নয়, ইমানে। কানান ছিল নবীর ছেলে, কিন্তু নবীর ছেলে হওয়া তাকে বাঁচায়নি। তুমি যদি ভালো পরিবারেও জন্ম নাও, যদি বাবা আলেম হন, মা ধার্মিক হন, তবু যদি নিজে ঈমান না আনো, সেই পরিবার তোমাকে আখেরাতে বাঁচাবে না। আবার উল্টো, তুমি যদি খারাপ পরিবারে জন্ম নাও, বাবা কাফির হন, মা অবিশ্বাসী হন, কিন্তু নিজে আল্লাহর পথ বেছে নাও, সেই পরিবার তোমাকে টেনে নামাতে পারবে না। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা মূর্তি বানাতেন, কিন্তু ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আসিয়া রদিয়াল্লাহু ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু তিনি হলেন জান্নাতের মহিলাদের নেত্রী। পরিচয় নির্ধারণ করে নিজের সিদ্ধান্ত। শিক্ষা 2, পাহাড় বেছে নিও না, নৌকা বেছে নাও। কানান বলেছিল আমি পাহাড়ে উঠব। পাহাড় মানে নিজের ব্যবস্থা, নিজের বুদ্ধি, নিজের টাকা, নিজের সংযোগ, নিজের পরিচিতি। আমরাও কি এটা করি না? বিপদে পড়লে প্রথমে মানুষকে ফোন করি, টাকা দিয়ে সমাধান করার চেষ্টা করি, ক্ষমতাশালীর দ্বারস্থ হই, নিজের বুদ্ধিতে রাস্তা খুঁজি। আল্লাহর কাছে যাই সবার শেষে। কিন্তু যে বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা মানুষের কোনো পাহাড় থামাতে পারে না, শুধু আল্লাহর রহমত পারে। শিক্ষা 3,
বাবা মায়ের ভালো পরামর্শ ফেল না। কানানের বাবা শুধু বাবা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নবী। তার পরামর্শ ছিল সত্যের পরামর্শ, কিন্তু কানান শোনেনি। তুমি হয়তো বলবে, আমার বাবা মা নবী নন, তারা সবসময় সঠিক নন। ঠিক কথা, কিন্তু যখন তারা বলেন, নামাজ পড়ো, আল্লাহর পথে চলো, হারাম ছেড়ে দাও, এই কথা যখন বলেন, তখন তারা সত্যই বলেন। এই কথাগুলো কানানের মতো উপেক্ষা করো না। শিক্ষা 4, সমাজের জন্য ঈমান বিসর্জন দিও না। কানান হয়তো বন্ধুদের ছাড়তে পারেনি, হয়তো সমাজের নরমাল থাকতে চেয়েছিল, কিন্তু সেই বন্ধুরা কোথায় গেল শেষ পর্যন্ত? সেই সমাজ কোথায় গেল? হাসরের মাঠে কেউ কারো কাজে আসবে না। সেদিন সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। এই পৃথিবীতে বন্ধু হারানো মানে সবকিছু হারানো নয়, কিন্তু ঈমান হারানো মানে সত্যিকার সবকিছু হারানো। শিক্ষা 5, উপলব্ধি আসুক সময়, দেরিতে নয়। কানান হয়তো শেষ মুহূর্তে বুঝেছিল, কিন্তু তখন দেরি হয়ে গেছে। আজ যদি তোমার হৃদয়ে একটুও নাড়া দিচ্ছে, যদি মনে হচ্ছে আমিও কি কানানের মতো, যদি মনে হচ্ছে আমিও কি পাহাড় খুঁজছি, তাহলে আজই সিদ্ধান্ত নাও, কারণ কাল কানানের মতো দেরি হয়ে যেতে পারে। কানান বেছে, কিন্তু নুহের পরিবারের কেউ কেউ বেঁচেছে। নুহের অন্য সন্তানেরা, যারা ঈমান এনেছিলেন, তারা নৌকায় ছিলেন। তাদের মধ্যে ছিলেন সাম। সামের বংশ থেকে আসবে আরব জাতি। সামের বংশ থেকে আসবে সেই বংশধারা, যেখানে 1000 বছর পরে জন্ম নেবেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আশ্চর্যের নয়? একটা পরিবারের একজন সন্তান পানিতে গেল, আরেকজন বাঁচল, আর সেই বেঁচে থাকার ধারা থেকে 1000 বছর পরে এলো ইসলামের শেষ নবী। আল্লাহর পরিকল্পনা কত সুদূর প্রসারী। আমরা একটা মুহূর্ত দেখি, আল্লাহ দেখেন 1000 বছরের চিত্র। কানানের মৃত্যু মানে সব শেষ নয়, বরং শামের বেঁচে থাকা মানে আরেকটি অধ্যায়ের শুরু। নুহের নৌকা ঢেউয়ের মধ্যে ভাসছে। এটা শুধু একটি নৌকা নয়, এটা একটি প্রতীক। প্রতীক হল আল্লাহর পথ। আল্লাহর পথেও ঢেউ আসে, বিপদ আসে, পরীক্ষা আসে, সমাজের চাপ আসে, পরিবারের বাধা আসে, নিজের নাফসের লড়াই আসে। কিন্তু যে নৌকায় আছে, মানে যে আল্লাহর পথে আছে, সে ঢেউয়ের ডোবে না। নৌকাটাও ঢেউয়ের মধ্যে দুলছে, কিন্তু ডুবছে না, কারণ নৌকার চালক আল্লাহ। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, অর্থাৎ আল্লাহর নামে এর চলা এবং থামা। নূহ এই কথা বললেন যখন নৌকা ছাড়লেন, আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা। যে আল্লাহর উপর ভরসা করে তাকে ঢেউ ডোবাতে পারে না, কিন্তু যে নিজের পাহাড়ে উঠেছে সেই পাহাড় ডুবে যায়। এটা কানানের গল্পের সবচেয়ে বড় শিক্ষা। কানান ইতিহাসের একটি চরিত্র, কিন্তু তার ছায়া আজও আছে। আজকের কানানরা কে? যে ছেলে জানে ইসলাম কি, কিন্তু মানে না, কারণ বন্ধুরা মানে না। যে মেয়ে জানে হিজাব পড়া উচিত, কিন্তু পড়ে না, কারণ সমাজ কি বলবে। যে তরুণ জানে নামাজ ফরজ, কিন্তু পড়ে না, কারণ কেরিয়ারের সময় নেই। যে ব্যবসায়ী জানে সুদ হারাম, কিন্তু নেয়, কারণ সুদ ছাড়া ব্যবসা হয় না বলে মনে হয়। এরা সবাই কানান। তারা জানে কিন্তু মানে না। তাদের কাছে বাবা মা বলছেন কানানের মতো, তাদের কাছে মসজিদের ইমাম বলছেন, তাদের কাছে পাঠ্যপুস্তক বলছে, তাদের কাছে কোরআন বলছে, কিন্তু তারা কানে আঙুল দিয়ে বসে আছে। নিজের পাহাড় বানাচ্ছে, টাকার পাহাড়, কেরিয়ারের পাহাড়, সম্পর্কের পাহাড়, সমাজের পাহাড়। কিন্তু প্রশ্ন হল, সেই পাহাড় কতদিন থাকবে? মৃত্যু যখন আসবে, সেই পাহাড়গুলো তখন কোথায় থাকবে? পানির ওপরে উঠে থাকা সেই হাত কানানের হাত। এই ছবিটা একটু অন্যভাবে দেখো। সেই হাতটা কি তোমার হাত হতে পারে? আমরা প্রত্যেকে জীবনে এক এক সময় ডুবতে থাকি। কেউ পাপের ঢেউয়ে, কেউ হতাশার ঢেউয়ে, কেউ গুনাহের ঢেউয়ে, কেউ দুনিয়াদারির ঢেউয়ে। আর আল্লাহ দেখছেন, তিনি অপেক্ষা করছেন কখন সেই হাত উপরে উঠবে, কখন সেই মানুষ বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। কানানের সমস্যা ছিল, সে হাত তুলেছিল বাবার দিকে, নৌকার দিকে, কিন্তু যথেষ্ট আগে নয়, ঢেউ আসার আগে নয়। তোমার জন্যে এখনও সুযোগ আছে। তোমার জীবনে কানানের মতো ঢেউ এখনও আসেনি। হয়তো আসবে, হয়তো আসবে না, কিন্তু মৃত্যু আসবেই। সেই মৃত্যুর আগে হাত তোলো আল্লাহর দিকে, এখনই। রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার রব, আমার থেকে কবুল করো। কানান ডুবে গেছে, কিন্তু তার গল্প শেষ হয়নি।
কারণ আল্লাহ এই গল্প কোরআনে রেখে দিয়েছেন। 1000 বছর ধরে মানুষ পড়ছে, 1000 বছর ধরে এই গল্প মানুষকে সতর্ক করছে। কানানের মৃত্যু বৃথা যায়নি। তার গল্প থেকে যদি একজনও শিক্ষা নেয়, যদি একজনও তার পাহাড় ছেলে নৌকায় ওঠে, তাহলে কানানের এই করুণ পরিণতি একটা অর্থ খুঁজে পায়। আল্লাহ চান তুমি নৌকায় থাকো, তিনি চান না তুমি ডুবে যাও, তিনি চান না তুমি কানান হও। তাই তিনি এই গল্প রেখে দিয়েছেন, তাই তুমি আজ পড়ছ। প্রশ্ন হল, পড়ার পরে তুমি কি করবে? কানানের মতো মুখ ফিরিয়ে যাবে নাকি নুহের নৌকায় উঠবে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বেছে নেওয়ার তৌফিক দিন। আমিন।